ফার্স্টে বডি স্কিন কেয়ারের মধ্যে একদম ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা অনেক বেশি মানুষ ফেস করে থাকে সাধারণত, সেটা হচ্ছে বডি অ্যাকনি। রাইট রাইট। সো আমাদের স্কিন অ্যাকনি যেরকম হয় ফেসে, আমরা এটা নিয়ে আমরা অনেক কথা বলি নর্মালি, অনেক অনেক ট্রিটমেন্টের আলোচনা হয়। সো বডি অ্যাকনি ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম হতে পারে? ওকে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্ড আমার কাছে মনে হয় এটা খুব কমন একটা কোয়েরি না, যেটা আমরা সবসময় পেয়ে থাকি। আর আমার মনে হয় এখন এটা নিয়ে কথা বলাটা অনেক বেশি মানে বেনিফিশিয়াল হবে, বিকজ যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, অনেকেই কিন্তু এই প্রবলেমটা থেকে সাফার করছে। সো বেসিকলি যেটা আমার ফেসে যখন আমার অ্যাকনি হয়, যে কারণে হয় মোরারলেস কিন্তু আমার বডিতে অ্যাকনিটাও সেম টাইপ কারণেই হয়ে থাকে। সো আমাদের অ্যাকনি কেন হয়ে থাকে, এটার পেছনে তো মাল্টিপল কিছু ডিফারেন্ট রিজনস থাকে। কোর যে রিজনটা হয় যে আমার অতিরিক্ত যখন আমার পোর্স থেকে যখন সিবামটা প্রডিউস হয়, অতিরিক্ত তেল যখন প্রডিউস হয়, সেটা থেকে আমার যেটা হয় পোর্সগুলো বা লোমকূপগুলো বন্ধ হয়ে যায় এবং সেটা থেকে আমার অ্যাকনে হয়ে থাকে। এছাড়া আরেকটা যে কমন কারণে আমার অ্যাকনে হয়ে থাকে, সেটা যদি আমি প্রপারলি আমার স্কিনের যে মৃত কোষ যেটা থাকে বা ডেড স্কিন সেলস যেটা থাকে, সেটা যদি আমি ক্লিন না করে থাকি। অনেকেই আছি যে আমরা ফেসের স্কিন কিন্তু ঠিকই আমরা ধরো উইকলি বা যেভাবে রুটিনলি আমার এক্সফোলিয়েট করা দরকার সেটা আমি করে যাচ্ছি, কিন্তু বডি স্কিনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রপারলি যত্ন নিচ্ছি না, বা এক্সফোলিয়েশন যেটা করা দরকার সেটা আমরা করছি না। সো সেটা থেকেও দেখা যাচ্ছে কিন্তু আমার অ্যাকনে দেখা দিচ্ছে। এখন এই বডিতে অ্যাকনে সাধারণত কোন এরিয়াগুলোতে দেখা দেয়? ব্যাকে দেখা দেয়, আমাদের পিঠে দেখা দেয়, কাঁধে বা শোল্ডার এরিয়াতে দেখা দেয়, তারপর অনেক সময় আর্মসের এরিয়াতেও এই অ্যাকনেটা দেখা দেয়, চেস্টের এরিয়াতে দেখা দেয়। সো এই এরিয়াগুলোতে সাধারণত এই অ্যাকনেটা দেখা দেয়। সো এই অ্যাকনের পিছনে আরও এক্সটার্নাল যে রিজনগুলো থাকে, যেমন ধরো জেনেটিক্স একটা রোল প্লে করে, যদি এটা ফ্যামিলি হিস্ট্রিতে কারো থেকে থাকে সেটা থেকে আমার হতে পারে। তারপর ধরো মনে করো যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমার হতে পারে। ফর এক্সাম্পল তোমার পিউবার্টির সময় এটা হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশনের সময় এটা হয়ে থাকে, প্রেগনেন্সির সময়ও এটা হয়ে থাকে, এটা একটা হতে পারে। দেন এনভায়রনমেন্টাল রিজনে হতে পারে, যেমন বাইরের পলিউশন, ডার্ট, সেটা থেকে হতে পারে, এই ধরনের রিজনে হয়ে থাকে। এরপরে হচ্ছে খুব বেশি টাইট ফিটিং কাপড় যদি আমি পরে থাকি, দেখা যায় যে স্কিন ব্রিথ করতে পারে না, সেটা থেকেও কিন্তু আমার এই ধরনের অ্যাকনে দেখা দিতে পারে। আর আরেকটা হচ্ছে খুব হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, যেমন ধরো তুমি চিনি, প্রসেসড ফুড, এই ধরনের ডেইরি প্রোডাক্টস, এগুলো যদি তুমি অনেক বেশি পরিমাণে ইনটেক করে থাকো, সেটা থেকেও অনেক সময় এই অ্যাকনেটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে আসলে কি কি কারণে আমরা এই অ্যাকনিগুলো ফেস করে থাকি। অনেকেরই এটা নিয়ে অনেক কোয়েরিজ থাকে যে যদি অ্যাকনি হয়ে যায় সেই ক্ষেত্রে তারা কি কি করতে পারে, বা যদি যেন এটা না হয় এই ক্ষেত্রে তারা কি কি করতে পারে। ওকে, সো ইটস ভেরি সিম্পল। যেমন আমি যেই রিজনসগুলো বললাম, যে যেই কারণে আসলে অ্যাকনেটা হয়ে থাকে, আমি চেষ্টা করব সেগুলোকে অ্যাভয়েড করা। যেমন আমি যেটা বললাম যে একটা খুব হেলদি ডায়েট মেনটেন করা, এটা তো আমরা সবাই জানি যে এটা শুধুমাত্র আমাদের স্কিন ভালো রাখার জন্য না, আমাদের শরীর মন সব কিছু ভালো রাখার জন্য অনেক বেশি জরুরি। এটা আমাদের করতে হবে, এবং অনেক বেশি টাইট ফিট কাপড়টা অ্যাভয়েড করাটাই বেটার। একটু লুজ ব্রিদেবল কাপড় পরা, কটন কাপড় পরা, যেন স্কিনটা ব্রিথ করতে পারে, বাতাস চলাচল করতে পারে, এই ধরনের কাপড় পরা। তারপর হচ্ছে স্কিন কেয়ার রুটিনটা স্কিনের টাইপ অনুযায়ী ফলো করা, যেমন বডির জন্য হোক বা ফেসের জন্য হোক, এক্সফোলিয়েশন ইজ আ মাস্ট। আমি এক্সফোলিয়েট করব প্রপারলি, আমার স্কিনটা যেন ক্লিন থাকে, ক্লেনজার আমি ইউজ করব, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং এমন যদি হয়ে থাকে যে আমি অনেক বেশি সোয়েট করছি, সকালে একবার শাওয়ার নিয়ে বের হয়েছি, বাট আমি অনেক বেশি সোয়েট করলাম, কিন্তু বাসায় এসে আমি আর শাওয়ার নিলাম না, সেটা না করাই বেটার। যদি আমি অনেক বেশি সোয়েট করি বা ওয়ার্কআউট করি, সেক্ষেত্রে ক্লিন করার জন্য আমি যেন শাওয়ারটা নিয়ে থাকি, এই ব্যাপারগুলোকে একটু ফলো করা। আর ডায়েটের কথা তো আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেস। এই জিনিসটা আমাকে আই নো এটা বললে হয়তো অনেকের কাছেই মনে হবে যে তুমি স্ট্রেস নিও না, বাট দিস ইজ নট দ্যাট ইজি। বাট স্টিল আমি চেষ্টা করব নিজেকে যতটুকু সম্ভব যেই চিন্তাগুলো না করলেই না, সেগুলো থেকে নিজেকে দূরে রাখার, বা যতটুকু সম্ভব ম্যানেজ করা যায়, কারণ এটা থেকেও কিন্তু আমার স্কিনের উপরে এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আর স্কিন কেয়ার প্রোডাক্টের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে ইনগ্রেডিয়েন্ট বেছে দেখে স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করা,
এবং নন কমেডোজেনিক টার্মটা যেন থাকে সেটা দেখে ইউজ করা। যেমন আমি সানস্ক্রিনের কথা যদি তোমাকে আমি বলি, অনেকেই আছে আমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করি না বিকজ উই থিঙ্ক যে সানস্ক্রিন ইউজ করলে আমার অ্যাকনে হয়, বিষয়টা কিন্তু তা না। আবার অনেকে প্রপারলি ক্লেন্সও করে না। এটা যদিও আমার বডি অ্যাকনির বাইরে টপিক নিয়ে আমি কথা বলে ফেলছি, বাট আমার মনে হয় এটা আলোচনা করা দরকার। অনেকে দেখা যায় প্রপারলি ডাবল ক্লেন্স করে না, সেটা থেকেও কিন্তু আমার রেসিডিউ থেকে পোরটা ক্লগ করে আমার অ্যাকনে হতে পারে। আবার অনেকেরই একটা ব্যাপার থাকে যে আমরা যখন হেয়ার ওয়াশ করি তখন তো আমরা শ্যাম্পুর পরে কন্ডিশনারটা অ্যাপ্লাই করি, অ্যান্ড কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পরে যেটা এটা ওয়াশ অফ করে তারপরে অনেকে শাওয়ার শেষ করে ফেলে। সো ওই ক্ষেত্রে কিন্তু এটা রেসিডিউটা আমাদের বডি স্কিনের মধ্যে থেকে যায়। রাইট, দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট, বিকজ এটা থেকেও কিন্তু আমার ব্যাক অ্যাকনে হয়ে থাকে। অনেক Exactly. সময় হয় কি যে কন্ডিশনারটা ঠিকমতো ক্লেন্স হয় না, তখন সেটা রেসিডিউ থেকেও কিন্তু আমার ব্যাক অ্যাকনে হতে পারে। সো True. সব থেকে বেটার হয় যে আমি লাস্ট স্টেজে গিয়ে যদি আমি আমার শাওয়ার Body জেল বা বডি washটা ওয়াশটা ইউজ use করি, করি। তাহলে কিন্তু আমার এই চান্সটা আর থাকে না। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব যে বেটার হয় যাদের ব্যাক অ্যাকনে বা বডি অ্যাকনের প্রবলেম আছে, তাদের বডি ওয়াশে যদি স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজয়েল পারক্সাইড এই ইনগ্রেডিয়েন্টগুলো যদি থাকে, তাহলে এটা খুব ভালো কাজ করে বডি অ্যাকনেটার সাথে ফাইট করতে। এক্স্যাক্টলি।